মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সংশ্লিষ্ট একাধিক সামরিক শিল্প প্রতিষ্ঠান এবং ওডেসার সামরিক বন্দর অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। নেপচুন এমডি গাইডেড মিসাইলের ইলেকট্রনিক উপাদান প্রস্তুতকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেডিও ইজমেরিতেল এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সংযোজনকারী কিয়েভ 79 কারখানাও হামলার আওতায় ছিল বলে জানায় রুশ কর্তৃপক্ষ। এসব স্থাপনাকে ইউক্রেনের সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করেছে তারা। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে জুন মাসে ইউক্রেনে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। চলতি বছরের প্রথম 6 মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা প্রায় 1,500। সংস্থাটির মতে ঘনবসতিপূর্ণ শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বাড়তি ব্যবহারই এই হতাহতের প্রধান কারণ। একই সঙ্গে যুদ্ধ ফ্রন্টের কাছাকাছি এলাকায় স্বল্পপাল্লার ড্রোন হামলাও সাধারণ মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় কিয়েভ দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের অনুমোদন চেয়ে আসছে। ইউক্রেনের দাবি, আধুনিক আকাশ প্রতিরক্ষা ছাড়া বড় শহরগুলোকে সুরক্ষিত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ইউরোপের অবস্থানকে অচলাবস্থা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগও পুরোপুরি অস্বীকার করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে মত দিলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়াকে বাদ দিয়ে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে না। সেই সঙ্গে রাশিয়ার মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে সদস্য দেশগুলোর মতপার্থক্যের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ এখনও অনুমোদন পায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।